তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুজোতে একটা বিরাট বড় আপডেট আসছে। মিঠুন চক্রবর্তী ভার্সেস মিঠুন চক্রবর্তী নাম কিন্তু একটা হতে চলেছে। তো সেরকম কিন্তু একটা আপডেট উঠে আসছে, তো সেই বিষয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো বিষয়টা হচ্ছে কি, আমরা জানি এবছরে পুজোতে 4টে ছবি আসছে, স্পেশালি 4টে ছবি আসবে একদম শিওর। একটা হচ্ছে সৃজিত মুখার্জি এবং দেবদার ছবি টেক্কা, সেটা কিন্তু এবছরে পুজোতে রিলিজ করতে চলেছে শিওর, এটা কনফার্ম করে দেওয়া হয়েছিল। এবং তার পাশাপাশি উইন্ডো প্রোডাকশন হাউস থেকে একটা ছবি আসছে যেটার নাম হচ্ছে বহুরূপী, সেটাও কিন্তু এবছর পুজোতে রিলিজ করবে শিওর। এবং তার পাশাপাশি আমরা নিতিন মাসির যে সিরিজটা দেখেছিলাম সেই সিরিজটাও কিন্তু পুজোতে আসতে চলেছে। এবং তার পাশাপাশি সোহম চক্রবর্তীর প্রোডাকশন হাউস থেকে যে ছবিটা আসতে চলেছে, যেটাতে মিঠুন চক্রবর্তী লিড চরিত্র, যেটার নাম হচ্ছে শাস্ত্রী, তো সেটা কিন্তু অবশ্যই রিলিজ করবে পুজো, এটা আমরা জানতে পেরেছি। তবে এই 4টে ছবি তো হলো, এবার দেখুন অ্যাকচুয়ালি এসবিএফ এর প্রোডাকশন হাউস থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো ছবির অ্যানাউন্সমেন্ট কিন্তু পুজোর জন্য হয়নি। তবে আমরা দেখেছি প্রত্যেকবার এসবিএফ কিন্তু পুজোতে যে কোনো একটা বড় বাজেটের ছবি নিয়ে কিন্তু সে আসে। তো অনেকে বলছিল যে এসবিএফ এর একেন বাবুর যখন কোনো রকম কোনো খবর পাওয়া যাচ্ছে না, এবং তার পাশাপাশি এসবিএফ এর কোনো ছবির আপডেট যেহেতু আসছে না, তো সুতরাং অনেকে ধারণা করছে যে হয়তো রাজ চক্রবর্তীর সাথে মিঠুন চক্রবর্তী যে ছবিটা আসার কথা ছিল সন্তান বলে, তো সেই ছবিটাই হয়তো 2024 পুজোর সময় কিন্তু রিলিজ করতে পারে। তো আমরা যদি একটা কিছুদিন আগে একটা পোস্টার রিলিজ হয়েছিল, সেখানে কিন্তু তারা একটা জিনিস পরিষ্কারভাবে বলেছিল যে এই ছবিটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তো সেখান থেকে অনেকে হয়তো ধারণা করছে বা অনেক মানুষের চিন্তা ভাবনা এরম যে হয়তো দুর্গা পুজোয় রাজ চক্রবর্তীর সাথে মিঠুন চক্রবর্তীর ছবিটা আসার কথা ছিল, সেই ছবিটা হয়তো সম্ভবত দুর্গা পুজো এবছর রিলিজ করতে পারে। তাহলে দুর্গা পুজোয় যদি মিঠুন চক্রবর্তী সেই ছবিটাও রিলিজ করে এবং তার পাশাপাশি সোহম চক্রবর্তীর প্রোডাকশন হাউস থেকে শাস্ত্রী বলে যে ছবিটা আসছে সেটা যদি রিলিজ করে, এবং সোহম চক্রবর্তীর প্রোডাকশন হাউস থেকে যে শাস্ত্রী ছবি, সেটা একটা ইউনিক ঘটনা। এবং সেই ছবিটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড, তার কারণ এখানে জ্যোতিষশাস্ত্র এবং বিজ্ঞান দুটো বিষয়কে কেন্দ্র করে ছবিটা তৈরি করা হচ্ছে। এবং এই ছবির রাইটার হচ্ছে আমাদের খুব পছন্দের একজন ইউটিউবার, যেন হচ্ছে অরিত্রস জ্ঞান, তিনি কিন্তু এই বিষয়টা লিখেছেন। তো আশা করব সেই ছবির মধ্যে বেশ কিছু ইউনিক ঘটনা রয়েছে। তবে সোহমের এই ঘটনাটার পর থেকে অনেকে ভাবছে যে ছবিটা হয়তো বক্স অফিসে কী ফলাফল, দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়, সেটা নিয়ে আমি কোনো রকম মন্তব্য রাখতে চাই না। তবে সত্যি কথা বলতে যদি সেটা হয় যে রাজ চক্রবর্তীর সাথে মিঠুন চক্রবর্তীর যে ছবিটা সেটাও এলো, এবং তার পাশাপাশি সোহম চক্রবর্তী প্রোডাকশন হাউস থেকে শাস্ত্রী ছবিটা এলো, তাহলে সেইখানে কিন্তু একটা ট্যাসেল কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। সেখানে মিঠুন চক্রবর্তী কিন্তু এটা হতে চলেছে, এবং তার পাশাপাশি কিন্তু বিগ বিগ 3টে ছবিও থাকবে, এবং তার পাশে ছোটোখাটো অনেক ছবি কিন্তু আসতে হবে। সুতরাং দেখা যাক এই জিনিসটা হয় কিনা, এবং মিঠুন চক্রবর্তী এটা হয় কিনা সেটা দেখার মতো বিষয় হবে। এই আপডেটটা আসার পর থেকে কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি কাল থেকে লেখালেখি শুরু করে দিচ্ছে মিঠুন চক্রবর্তী কিন্তু দুর্গা পুজোতে হতে চলেছে। সেটা হয় কিনা অ্যাকচুয়ালি সেটা সময় বলবে, তো দেখা যাক আলটিমেট সেটা হয় কিনা। তো এই ছিল মোটামুটি এই দুটো বিষয় নিয়ে আপডেট। তো তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।